শনিবার 31শে ডিসেম্বর বছরের শেষ দিন। এদিনেই প্লাস্টিক রুখতে ফের অভিযানে নামলো রায়গঞ্জ পৌরসভা। বিভিন্ন বাজারে বসা দোকানগুলিতে চলে তল্লাশি অভিযান। প্লাস্টিকের ব্যবহার রুখতে বারবার সকলকে সচেতন করা হলেও কোনো লাভ হচ্ছে না। সেই চিত্রই এদিন ধরা পড়লো স্টেশন বাজারে। এদিন এই বাজারে বেশ কিছু দোকান থেকে উদ্ধার হয় ক্যারি ব্যাগ। অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন, ওয়ার্ড কোঅর্ডিনেটর অনিরুদ্ধ সাহা সহ অন্যান্য পৌরকর্মীরা। বাড়ি থেকে অনতি দূরে উদ্ধার এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়া পঞ্চায়েতের মুগদমগঞ্জ গ্রামে। জানা গেছে মৃত ব্যক্তির নাম আবুল হোসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসপাড়া ফাঁড়ি পুলিশ। পরে চোপড়া থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার আইজল মুন্সি এবং মুসলিম নামে দুই ব্যক্তির সঙ্গে বাদানুবাদ চলছিল কিছুদিন যাবত। সে কারণে তাকে খুন হতে হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পরিজনেরা। ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। রায়গঞ্জে ফের চুরি, সাইকেল চুরির অভিযোগে ধৃত এক ব্যক্তি। শনিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের নেতাজি মোড় এলাকায়। ধৃতের নাম মিঠুন দেব, বাড়ি মালদায়। স্থানীয় সূত্রে খবর, নেতাজি মোড়ের এলাকায় রতন সরকারের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি ব্যাংকের কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শনিবার এলাকায় একটি মুদিখানা দোকান থেকে পরপর দুটি সাইকেল চুরি হয়। পরে দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় মিঠুনের ছবি ধরা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযুক্তকে আটক করে নিয়ে যায় পুলিশ। বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগদান করলো 15টি পরিবার। রবিবার সকালে 10:30 নাগাদ দিনহাটাতে মন্ত্রী উদয়ন গুহর বাসভবনে এমনই দলবদল কর্মসূচিতে তার হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেয় তারা। এদিনের কর্মসূচিতে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ কুমার সরকার, বড় শাসক দল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভবরঞ্জন বর্মন ছাড়াও অন্যান্য নেতৃত্ব। আধুনিক মানের অডিটোরিয়াম নির্মাণে কালিয়াগঞ্জ শহরের শান্তি কলোনি এলাকায় শ্রীমতী নদী সংলগ্ন জমি পরিদর্শন করলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা, বিডিও প্রশান্ত রায়, ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজক সহ অন্যান্যরা। কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা জানিয়েছেন, 5 কোটি টাকা খরচ করে কালিয়াগঞ্জের অডিটোরিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে। সেই জমি পরিদর্শন করা হয়েছে আজকে। বাংলায় বিকল্প রাজনীতি, মাথাভাঙায় এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সকালে স্থানীয়দের নজরে আসে এই পোস্টারটি। এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করেছে বিজেপির একাংশ এই কাজ করেছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির দাবি, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। বছর শেষে সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহী। মৃত সাইকেল আরোহীর নাম পরিচয় কিছু জানা যায়নি। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের এনএনএম হাই স্কুলের সামনে রাজ্য সড়কের ওপর। রবিবার বছর 65-র এক ব্যক্তি তুফানগঞ্জ বাজারে সবজি ক্রয় করতে এলে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। যাওয়ার পথে এনএনএম হাই স্কুলের সামনে রাজ্য সড়কের ওপর তুফানগঞ্জ হাসপাতালগামী রোগী সমেত এক অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তার রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় অ্যাম্বুলেন্স চালক নিজেকে থানায় আত্মসমর্পণ করেছে বলে থানা সূত্রে জানা গিয়েছে। মালদা জেলা ও গাজল থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রক্তদান শিবিরে প্রায় 80 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে এবং মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় এদিনের রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বলে জানায় পুলিশ আধিকারিকেরা।